বিয়ের দিন বর আর কনে এক বাড়িতে কেন, আর এরাই বেরোম অদ্ভুতভাবে খাচ্ছে কেন, আর এত রাতেই বা আমাকে কেন বৌদিকে সাজাতে হলো? তো চলো ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করি। বিয়ের দিন সকালবেলায় আমি, সায়নদা আর গোপালদা মিলে বেরিয়ে গেছি বিয়ের জন্য। মালা কিনতে হবে বরের আর কনে, তো সেটাই নেওয়ার জন্য। এখানে এসে যা বুঝলাম ওদের ওখানে ফুলের চাষ হয়, কিন্তু আমাদের এখানে ফুলের দাম অনেকটাই কম। তো ফুলের যখন প্রয়োজন রয়েছে তো নিতে হবে, তো তার জন্য মণ্ডপ সাজানোর জন্য আর ওদের গলার জন্য মালা নিয়ে নিলাম। এখান থেকে আমি এখন বাড়ি যাবো না, যাবো শান্তিপুর, কারণ ওখানে মা আর ভাই আছে, তো ওদেরকে আনতে হবে। তো এখন চলে এসেছি শান্তিপুর, আর আমার মা ভাই আমাকে ছাড়া একদমই কনফিডেন্ট পায় না, তো ওদেরকে নিয়ে এখন যাবো আবার মাসির বাড়ি। সকাল থেকে কিছুই খেয়ে যায়নি, তো ওখানে গিয়ে একটুখানি ঘটি গরম খেয়ে নিলাম। আর তারপর ওখান থেকে বাড়ি গিয়ে দেখি আমার বৌদি চলে এসেছে। এখন তোমরা বলতে পারো বৌদি এখানে কি করছে? চলো চলো পুরো ঘটনাটা তোমাদের বলি। বৌদির ফ্যামিলি কত প্রবলেম রয়েছে, তার জন্য দাদার ফ্যামিলি থেকে ডিসাইড করেছে যে বৌদিকে দাদাদের বাড়িতে এনে বিয়ে দেওয়া হবে দুজনের একসাথে। তো তার জন্য বৌদি সকাল সকাল চলে এসেছে আর এসে বসে গেছে মেহেন্দি পড়তে। আর আমি কিছু খেয়ে যাইনি, তো আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর তার ফাঁকে দাদার এখানে বৃদ্ধিও শুরু হয়ে গেছে, তো সেটা দেখে প্রায় বিকাল নাগাদ রেডি হয়ে গেছে একটু শাড়ি পরে। এখন সবাই যাবে জল ভরতে। জল ভরতে যাওয়ার আগে দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে করে নিলাম। আর এই দুজনকে দেখে বুঝতে পারছি আমি কোনো অদ্ভুত প্রাণীর পাশে বসে পড়েছি। এদের খাওয়া দেখে বুঝলাম আমি একমাত্র ভালোভাবে খাই আর এরা না। তার কারণ পটলের সাথে চাটনি খেতে আমি প্রথমবার কোনো মানুষকে দেখলাম। খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছে সবাই কুলো মাথায় নিয়ে আর কলসি নিয়ে এখন জল ভরতে যাওয়ার জন্য। আর বিয়েটা খুব ছোটভাবেই হচ্ছে, তো আমরা সবাই মিলে কিন্তু মজা প্রচুর করেছি। এখন সবাই মিলে চলে এসেছি জল ভরতে। আর তারপরে বাড়ি এসে সন্ধ্যে সন্ধ্যে দেখি এখানে মণ্ডপও সাজানো হয়ে গেছে, আর মাসের এখানে সুন্দর করে আলপনাও দিয়ে নিয়েছে। আর তার ফাঁকে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম এমন ভাবে হয়নি, তার কারণ বিয়ে বাড়িতে কোনোদিনই ঠিকভাবে ঘুম হয়। দাদার বিয়ের লগ্ন রয়েছে ভোর 3টের দিকে, তার জন্য একটু ঘুমিয়ে এখন 11টা থেকে উঠে বৌদিকে রেডি করে দিয়েছি। কিছু ক্লিপ নেওয়া হয়নি, শুধু এটুকুনি নেওয়া হয়েছে। বৌদিকে রেডি করে 14 গোষ্ঠীকে রেডি করে। আমার তো ইচ্ছে করছিল না রেডি হতে, কারণ প্রচন্ড গরম ছিল। আর এখন বাজে 2:22। এখন ভাবছি সবাই যেহেতু রেডি হয়েছে, তো আমিও হালকা করে একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম। তো রাত্রিবেলা শুধু আমি আর আমার বোন ছাড়া আর কনে ছাড়া কেউ জেগেছিল না, প্রায় অর্ধেক লোকই ঘুমিয়ে গেছিল। তারপরে এখন দাদার বিয়ে শুরু হয়ে গেছে, আর এদের মধ্যে অনেক ছোটখাটো নিয়ম রয়েছে, সবটা তো আর ক্যাপচার করা সম্ভব না। তার মধ্যে আমার জানা কিছু কিছু নিয়ম যেগুলো আমি ক্যাপচার করে রেখেছি, তো সেটাই দেখাচ্ছি। আর 7 পাক দেওয়ার পর এখন হচ্ছে মালা বদল। তো তারপরে আমরা বিয়েতে বসে গেছে, আর তার মধ্যে আমি একটু আমাকে দেখাচ্ছিলাম, কারণ গরমে ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ওদের বিয়ের গাছ ছাড়া আমি বেঁধেছিলাম, আর সবার রিয়াকশনটা খালি শোনো। বাস বাস রিয়েল ভয়েসটা তোমরা নিজেরাই শুনলে। আর এরা বিয়ে করতে বসেছে না গল্প করতে বসেছে, কেউ ধরতেই পারবে না। আগে বলেছিলাম ভোরের লগ্ন, আর বিয়ে হতে হতে প্রায় সকাল হয়ে গেছে। সূর্য ওঠার আগে ওদের বিয়েটা কমপ্লিট করতে হবে। তো ফাইনালি সেই মুহূর্তটা চলে এসেছে, সিঁদুরদান পর্ব। অবশেষে অনেক যুদ্ধের পর 7 বছরের ভালোবাসা পূর্ণতা পেলো। তো কংগ্রেচুলেশন দাদা আর বৌদি। শান্তিতে সংসার কর, আর কিছুই বলবো না, বেশি অ্যাডভাইস দিলাম না। এর বাকি রিচুয়ালস কমপ্লিট করতে করতে আর ওদের আছে মণ্ডপে প্রণাম করা, তো সেটাও করতে করতে প্রায় সকালে হয়ে গেছিল। আর এই যে আমাদের দাদা বৌদি, তো এখন যাবো আমরা ঘুমাতে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট টাটা বাই।